ডাক্তার, ব্যাপারটা ভালো বুঝছি না। সালা নতুন এসপি এসে বড্ড তোড় শুরু করে দিয়েছে। কিন্তু এত যে মাল আসছে সেগুলো আসবে কি করে যদি কোনো রকমের ফাঁস? আরে ছাড়ো ডাক্তার, এমন ভাবে আর্মস আনবো সালা এসপি কেন, ওর বাপও টের পাবে না। কি করে আনবে? আর রাখবেই বা কোথায়? সরকারি গুদামে থাকবে আর্মস, আর আসবে তোমার সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্সে। नाम आमिरुल इस्लाम, एक सच्चा मुसलमान, जान अमर हिंदुस्तान। কি ব্যাপার আপনারা? আপনার মা মিসেস চৌধুরী, তার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। হোয়াট? ইয়েস, কাল আপনাদের লরি ড্রাইভার তিওয়ারি রোজিনাকে লরি চাপা দেয় এবং সে আজ সকালে হেডকোয়ার্টারে এসে সারেন্ডার করে যে আপনার মায়ের নির্দেশে নাকি ওই কাজ করেছে। আর আমাকে তো আমার ডিউটি করতেই হবে। মাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাবেন? ঠিক তাই। তাহলে জিপের বদলে অ্যাম্বুলেন্স নিয়ে আসুন। তার মানে? মানে মার সেরিব্রাল অ্যাটাক করে প্যারালাইজড হয়ে গেছে, সেন্সলেস, কোনো কথা বলতে পারছেন না। I see. তো আমাকে তো আমার ডিউটি করতেই হবে। নিশ্চয় নিশ্চয় করবেন। আমিও তো আমার ডিউটি করার জন্যই ঝড়ের বেগে গাড়ি চালিয়ে কলকাতা থেকে করিমপুর চলে এলাম। মামা, তুমি এত সব খবর পেলে কোত্থেকে? ওসব পরে শুনো, আগে আমার ডিউটিটা করতে দাও। এসপি সাহেব, আমি ক্যালকাটা হাইকোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট শৈবাল মজুমদার, সম্পর্কে সঞ্জয়ের মামা। আমার বোনের জামিনের কাগজপত্র আমি সব রেডি করে এনেছি। প্লিজ। ঠিক আছে, আপনারা যেতে পারেন। আপনি যান। ইয়েস স্যার। এই আপনারা চলুন। আপনার মাকে একবার দেখতে পারি? আসুন। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह अशहदु अन्ना मुहम्मदर रसूलुल्लाह। থ্যাংক ইউ। আমি চলি। এবার নিশ্চয়ই বিশ্বাস হয়েছে আমার মাকে দেখার পর আমি আপনাকে মিথ্যে বলিনি। সঞ্জয় বাবু, আপনার কথা মিথ্যে না সত্যি সেটা প্রমাণ করার জন্য কি আমি আপনার মাকে দেখতে চেয়েছিলাম। মানে? দেখুন, আমি একজন খাঁটি মুসলমান, দিনে 5 বার নামাজ পড়ি। আজকে সারাদিন চোর ছাচরদের পেছনে দৌড়তে দৌড়তে আমার নামাজ পড়া হয়নি। আপনার মাকে দেখে আমার কি মনে হয়েছিল জানেন? বেহস্তে খুদা আমাকে বলছে, তো সব গুনাহ আমি মাফ করে দিলাম আমিরুল। আমি চলি। সরি টু ডিস্টার্ব ইউ। আরে থাক থাক, তুমি কে মা? আমাদের দাদাবাবুর বউ। হ্যাঁ, সঞ্জয়ের বউ? অথচ বিয়ের খবরটা আমাকেই দেওয়ার দরকার মনে করেনি কেউ। ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, তাই তোমাকে জানানো হয়নি। ও সেই যাকে, কিন্তু পরশু বিয়ে হলে আজ তো তোমাদের
ফুলসজ্জা? 4 মা রোগসজ্জায় পড়ে আর আবার ফুলসজ্জা। বি ব্রেভ মাই বয়। জীবনে মাঝে মাঝে পরীক্ষা দিতে হয়, আর সেই পরীক্ষায় পাশ করতে গেলে দরকার মনটাকে শক্ত রাখা আর কর্তব্যটাকে স্থির রাখা। অ্যান্ড আই এম শিওর তোমার কর্তব্যটা কি সেটা তুমি নিজেই স্থির করতে পারবে। এ কি হলো মা? আপনার মতো দেবীর মাথায় ওরা এত বড় কলঙ্কের বোঝা চাপিয়ে দিল। আমি জানি রোজিনার মৃত্যুর জন্য আমি দায়ী। আমি আর এই কলঙ্কের বোঝা আমাকে সারাটা জীবন ধরে বইতে হবে মা। গুনহা গুনহা মহাপাপ। সেই পাপে তুই আমায় ছেড়ে চলে গেলি মা। আমি জানি হাজার হাজার মানুষের দীর্ঘশ্বাস আর অভিশাপ লেগেছে। সেই অভিশাপে আজ আমি গুনহগার, মহাপাপী। তুই আমাকে ক্ষমা কর মা, ক্ষমা কর। কেঁদো না, আর কেঁদো না। যে আছে তার কথা তো ভাবতে হবে। সিরাজের কোনো খবর পেলে? আর খবর তো খবরের কাগজে, পুলিশের খাতায় প্রকাশ্যে দিনের আলোয় এসে খুন করতে গিয়েছিল। পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে। কে কে ওখানে? কে? এসপি সাহেব, আপনি এত রাত্রে এখানে? জানেন, আমার মনে হচ্ছে যে এখানে কেউ এসেছিল, আপনার জিপের আওয়াজ পেয়ে পালিয়ে গেল। আমি জানি সে কে। মেঘের আড়ালে লুকিয়ে ও মেঘনাথ হয়েছে, কিন্তু জানে না আমার শক্তি সে ওর পেছনে ছুটছে। আজ অনেকক্ষণ ধরে চেস করেছিলাম, ধরতে পারলাম না, কিন্তু ধরাও পড়বেই। যেখানে লুকিয়ে থাক আমি ওকে খুঁজে বার করবই। যাই হোক, আপনি একটু সাবধানে থাকবেন, কোনো ভয় নেই, আমি আছি। আপনি আমার ঘরে যেতে পারেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে। এই চলো চলো। পুলিশ আর তোকে কতদিন বাঁচাবে রে হারামজাদা? আল্লাহর কসম, আমি তোকে খতম করবই করব। ডাইরেক্টর অফ হেলথ ওর স্পেশাল অর্ডারে সঞ্জয় এই হাসপাতালে জয়েন করেছে। সাবধানে থেকো ডাক্তার, সাবধানে থেকো। ওটা একটা কাল নাগিনীর বাচ্চা, কথায় কথায় একেবারে। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? এটা দুধ না জল? এই অখাদ্য খাবারগুলোকে ডায়েট বলে পেশেন্টদেরকে খাওয়ানো হচ্ছে। আপনার কি চোখে দেখেন না, না চোখ থাকতো অন্ধ? কি করব ডক্টর, আমাদের যা দিতে বলে তাই দেই। কে সব দিতে বলেছে? হু ইজ দ্যাট পারসন? আমার নাম ডক্টর অনন্ত সাহা, আমি কিচ্ছু ভুলি না। অথচ কাজের কথাটা বেমালুম ভুলে বসে আছেন, তাই না? তুমি এখানে ওয়ার্ড ছেড়ে কেন এখানে এসছো? আমি কৈফিয়ত দিতে আসিনি, নিতে এসেছি অনন্ত সাহার অনন্তহীন ভুলের কৈফিয়ত। তুমি কি বলতে চাও? কি আমি বলতে চাই রোগীদের বঞ্চনার কথা, ওদের অভিযোগের কথা। অভিযোগ? কিসের অভিযোগ? সরকারি টাকা ৯/৬ করার অভিযোগ। সার্জিক্যাল ওয়ার্ডে 4 জন গ্যাস্ট্রিক আলসারের রোগী আছে, যাদের অপারেশনের পরে মেন ডায়েট হচ্ছে দুধ। অথচ তারা কি পাচ্ছে? দুধ মেশানো জল নয়, জল মেশানো দুধ। রোগীদের বেডশিটগুলো নোংরা ময়লা, অথচ সেইগুলোকে রোজ কেচে বদলানোর কথা, এবং তার জন্য সরকার কিছু টাকাও বরাদ্দ করেছে। আমি জানতে চাই যে সেই টাকাগুলো কোথায় যাচ্ছে। তেরাত্রি হয়নি এখানে এসেছে, এর মধ্যে এত
এখনই এত কি দেখেছেন? সবে তো তেরাত্রি। আমার অভিযোগের ঠিকঠাক জবাব না পেলে সেটা হবে আপনার জীবনের কাল রাত্রি। ও হ্যাঁ, আপনার এই তিলে খচ্চর বন্ধুটিকে বলে দেবেন সেদিনকার লাঠির কথাটা কিন্তু আমি এখনো ভুলিনি। এরপর যেদিন এই হাসপাতালে আসবে খোকর দালালি করতে, সেদিন যেন পিছে একটা বস্তা বেঁধে আসে। কে মাথায় কিছু ঢুকলো? করে কি দেখছো ডাক্তার? ওই কাল নাগিনী বাচ্চার বিষ এখনই ছেড়ে ফেলো, নইলে এমন ছোবল একদিন মারবে না চোখ উল্টে টসকে যাবে। চট করে কিছু করা যাবে না মাসুদ, কেন? ওর খুঁটিটা খুব শক্ত। কিচ্ছু শক্ত না বিরিঞ্চি কাকা। আমি যদি মায়ের সেবাই না করতে পারলাম তাহলে আর মায়ের মেয়ে কি হলাম বলো? তাই বলে ঘন্টার পর ঘন্টা এইভাবে মালিশ করলে তোমার হাতটাই যে অবশ হয়ে যাবে বৌমণি। আমি বলি কি, এবার একটু বিশ্রাম নাও। এরিঞ্চি কাকা, মার ম্যাসাজের জন্য যে ফিজিওথেরাপিস্টকে আসতে বলেছিলাম সে কোথায়? হ্যাঁ, সে আর কতটুকু সময় থাকে? বৌমণি তাকে ছুটি দিয়ে দিয়েছে। কেন? কেন আবার? এসেই খালি ঘড়ি দেখতে থাকে, আধ ঘন্টার বেশি থাকে না। তুমি বলো বিরিঞ্চি কাকা, ঘড়ি দেখে কি মায়ের সেবা করা হয়? হয় কখনো? তাই আমি ওকে আসতে বারণ করে দিয়েছি। আমার এই শাস্তির জন্য দায়ী কে জানো? কে সে? যে তিল তিল করে আমাকে নষ্ট করেছে, ষড়যন্ত্র করে আমার প্রকৃত বন্ধু প্রতাপ চৌধুরীকে খুন করেছে, যে এই গ্রামে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গার আগুন জ্বালাতে চাইছে, বিদেশ থেকে চোরা পথে অস্ত্র পাচার করে আমার দেশ ভারতবর্ষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে, আমাকে যে জনতার সেবক থেকে জনতার লুটেরায় পরিণত করেছে, সে হলো তোমার ভাই মাসুদ। যত দোষ নন্দ ঘোষ, তাহলে এখন আমি আপনার শত্রু? তুমি শুধু শত্রু নও, তুমি একটা শয়তান। আমি সারা দেশের কাছে চিৎকার করে বলবো, যারা জাতের কথা বলে, ধর্মের কথা বলে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে, হিঁদুর কানে বিষ ঢেলে মুসলমানকে যারা শত্রু তৈরি করে, মুসলমানকে ভুল বুঝে হিঁদুর বুকে ছড়া মারে, তারা শুধু শয়তান নয়, তারা সমাজের শত্রু, দেশের শত্রু। বহুত খুব বক্তৃতাটা আপনি ভালোই করেন। রেখে দিন ভোটের সময় কাজে লাগবে। তবে একটা কথা শুনে রেখে দিন, আমি যদি ফাঁসি তাহলে আপনিও কিন্তু রেহাই পাবেন না। আপনি আমাকে হারামখোর! নাও গেট আউট, বেরিয়ে যাও বাড়ি থেকে। যাচ্ছি, লেকিন এই কাজটা আপনি ঠিক করলেন না। আমার নাম মাসুদ, যতটা আসল ঠিক ততটাই সুদ। এই চড়ের দামটাও আমি সুদে আসলে উসুল করে নেব। এখন কি হবে গো? যা হবার তাই হবে। পাপ করলে তার প্রায়শ্চিত্ত করতে হয়। আমি প্রায়শ্চিত্ত করতে প্রস্তুত। পণ্ডশ্রম করছে বিরিঞ্চি কাকা, শুধু ম্যাসাজ করলে হয় না, তার জন্য অনেক কায়দা কানুন শিখতে হয়। থেরাপিস্টের কাছ থেকে আমি সব রকম কায়দা কানুন শিখে নিয়েছি। হ্যাঁ দাদা বাবু, মা ঠাকুরের এখন নিজে নিজে ডানাটা একটু একটু তুলতে পারছে। তাই নাকি? মা মা তোমার তোমার ডান হাতটা তোলো মা, তোলো তোলো মা। মা মা এবার তোমার ডান পাটা চেষ্টা করো মা। আরেকটু। দেখলে তো দাদা বাবু, তুমি শুধু শুধু চিন্তা করছিলে। বৌমণি রাত দিন মায়ের সামনে বসে মায়ের সেবা করছে। দেখবে দাদা বাবু, মা ঠাকুর ঠিক ভালো হয়ে যাবে। এরিঞ্চি কাকা, আমি ওপরে যাচ্ছি।
দাঁড়ান। আপনি একটু বসুন, আমি আপনার জলখাবার নিয়ে আসছি। দরকার নেই, আমি জলখাবার খেয়ে এসেছি। কেঁদো না বৌমনি, কেঁদো না। চন্দ্র সূর্য যদি সত্যি হয়, যদি মাথার উপরে ভগবান থাকে, তাহলে তোমার এই ত্যাগ কখনো বৃথা যাবে না, কখনো যাবে না। জানি না বিরিঞ্চি কাকা, ভগবানের কাছে শপথ করেছি আমার প্রতিজ্ঞা পূর্ণ করব, কিন্তু মাঝে মাঝে মনে হয় আমি পারবো না। আমাকে আমাকে কেউ জিততে দেবে না, আমি হেরে যাব, আমি হেরে যাব, আমি হেরে যাব। যাই বলো কমলার মা, আমাদের বৌদিমণি সাক্ষাৎ লক্ষ্মী। মা ঠাকুরের জন্য রাত দিন কি সেবাটাই না করছে। থাম থাম, ওর হয়ে আর ওকালতি করতে আসিস না তো। কেন, আমি ভুলটা কি বলেছি? এ হলো গোড়া কেটে আগে জল দেওয়া, বুঝেছিস? ওরা মাদিক্ষেত আমি অনেক দেখেছি। আহা, অমন করে বলছো কেন? বৌদিমণি শুনতে পেলে কি ভাববে বলো তো? যা ভাবে ভাবুক, তাতে আমি ভয় পাই না। তোদের ওই সোহাগের বৌদিমণি একটা অলক্ষী অপয়া, মাটাকেও খেয়েছে, এবারে শাশুড়িটাকেও খাবে। ওরা খুব মেয়ে ছেলের মুখ দেখাও পাক। স্বামী যার দিকে মুখ ফেরায় না, তার উচিত বিষ খেয়ে মরা। কমলার মা, কি দাদা বাবু? যার সম্পর্কে এই কথাগুলো বললে ভুলে যেও না, সে কিন্তু এই বাড়ির বউ। এই বাড়িতে তার একটা সম্মান আছে। আমি চাই না যে ভবিষ্যতে তার সম্পর্কে এই ধরনের কথাগুলো আর তুমি বলো। যাও।